আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই গ্রাম ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ওর মনে হয়েছিল একটা মা মরা শিশুকে আগলে রাখার থেকে ব্যবসা করা অনেক ভালো। আমার কথা না শুনে যে আপনি এখান থেকে যেতে পারবেন না কর্তা। তুমি কেন এখানে এসেছো? যাতে আপনি অতীত ভুলে বর্তমানটাকে আঁকড়ে নেন কর্তা। মানুষের অতীত মানুষের ছায়ার মতো কুসুম, তুমি চাইলেও তাকে দূরে সরিয়ে রাখতে পারো না। কিন্তু আপনি যেই অতীত জানেন সেই সবটা যে মিথ্যে। বাহ, এখন কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটাও তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে। কর্তা, আমার সেই যোগ্যতাটা নেই। আমি তো এখানে এসে আপনাকে সবটা জানা। না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না কুসুম, তুমি চলে যাবে এখান থেকে। কর্তা, এরকম বলবেন না, একবার আমার কথাটা না, আমি কিচ্ছু শুনবো না। না কর্তা, আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। ধারণাটা যে ভুল সেটা তুমি জানলে কি করে? জানি বলেই বলছি, শুধু একবার আমার কথাটা শুনুন। তোমাকে আমি নিজের মেয়ে ভেবেছিলাম কুসুম, ভুল করেছিলাম। আমি যে তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম সেটা তুমি আমাকে প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছ। তুমি ওই গাঙ্গুলিদের সঙ্গে মিশে গেলে কুসুম। মেয়ে ভেবেছিলেন না আমাকে? বলুন না কর্তা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মেয়ে ভেবেছিলেন না আমাকে, তাই না? আপনি তো বলেছিলেন যে আপনার চোখে আমি আর অনুশ্রী এক। আপনার কাছে আমার আর অনুশ্রীর মধ্যে কোনো ফারাক নেই। ভুল হয়েছে আমার, ভুল। আর সেই ভুলের খেসারত আমাকে দিতে হবে এখন, তাই তো? না কর্তা, আজ সেই মেয়ের অধিকারে আমি আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি। আজ ঈশান সাহেবের বিয়ে আর অনুশ্রীকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাহ, একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে তুমি তার বাবার কাছ থেকে কেড়ে নিতে এসেছো, তাই তো? কাটতে আসিনি, চুরতে এসেছি কর্তা। দুটো ভালোবাসার মানুষকে এক করতে এসেছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? একটা কথা কান খুলে শুনে রাখো কুসুম, ওই গাঙ্গুলি পরিবারের সঙ্গে রায়চৌধুরী পরিবারের এত বছর কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তুই পরিবারের মধ্যে এত বছরের যে অভিমানের প্রাচীর গড়ে উঠেছে, আজ সময় এসেছে সেটা ভেঙে দেওয়ার। বাহ, চমৎকার। ওই বিশ্বাসঘাতিনী ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে ভালোই শিক্ষা দিয়েছে। শোনো, তুমি যাকে দেবী মা বলে ডাকো না, তাকে মানুষ হিসেবে ভাবতে আমার ঘেন্না করে, লজ্জা করে। কর্তা, দেবীমার সম্বন্ধে এসব কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো আমি। ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাসঘাতিনী, ঠক। না কর্তা, আপনি আর দেবীমা অনেকটাই এক। আপনাদের মানসিকতা, পছন্দ অপছন্দ সবটাই এক। না, আমি আর ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ আলাদা, আলাদা দুটো মানুষ। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সঙ্গে স্বার্থপরতা করেছে, ঠকিয়েছে আমাকে। ও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রাম ছেড়ে চলে গেছে। এই গ্রামের মানুষকে ঠকিয়েছে ও বিশ্বাসঘাতিনী, ঠক। কর্তা, না। হ্যাঁ, ও বিশ্বাসঘাতিনী। কতটুকু চেনো তুমি ওকে? হ্যাঁ, অনুশ্রীর মা যখন মারা যায় তখন অনুশ্রী ছোট্ট। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছিল আমার মেয়েকে আগলে রাখবে, একটা কথা রাখেনি ও। এই গ্রাম ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ওর মনে হয়েছিল একটা মা মরা শিশুকে আগলে রাখার থেকে ব্যবসা করা অনেক ভালো। এইরকম একটা মানুষকে তুমি দেবী মা বলে ডাকো?